বিশ্বাস করবেন না, গত বছর কিন্তু আমি কলকাতা লিগের খুব একটা মোহনবাগানের ম্যাচ দেখিনি। এবছরও দেখবো না এরকমই ভাবছিলাম, কিন্তু যখন শুনলাম সায়ন ব্যানার্জির মতো প্লেয়ারদেরকে নিয়ে আসা হয়েছে, মোহনবাগানের সিনিয়র দলে প্লেয়ারদেরকে রেজিস্টার করানো হয়েছে এই কলকাতা লিগে খেলানোর জন্য, বেশ কিছু সিনিয়র প্লেয়ারকে গেম টাইম দেওয়ার জন্য হোক, বা কলকাতা লিগকে এবার পাখির চোখ করছে মোহনবাগান ম্যানেজমেন্ট, সেই কারণেই হোক, মোহনবাগান দলে, মোহনবাগানের রিজার্ভ দল যারা কলকাতা লিগ খেলছে সেই রিজার্ভ দলে নামিয়ে দেওয়া হলো বেশ কিছু ম্যাচে। ভালো, 10 পয়েন্টস পেয়ে রয়েছি, একটা ম্যাচ আমরা ড্র করেছি। আজকে আমরা কলকাতা কাস্টমসের বিরুদ্ধে আমরা 1 গোলে হারলাম। এত জঘন্য মোহনবাগান দলের, সেটা রিজার্ভ দল হোক আর সিনিয়র দল হোক, ফুটবল বহুদিন দেখিনি। কোচ বাস্তব রায়ের দল গঠন নিয়ে তো প্রশ্ন থাকবেই, সুহেল ভাটের জঘন্য পারফরমেন্স নিয়ে তো প্রশ্ন থাকবেই, কিন্তু মেন প্রশ্ন থাকবে ম্যানেজমেন্টের উপর। ম্যানেজমেন্ট কোথা থেকে এইসব প্লেয়ার তুলে নিয়ে আসে যারা মোহনবাগানের সবুজ মেরুন জার্সি গায়ে দেওয়ার যোগ্যতাই নেই? তারা কোথা থেকে আসে ভাই? হ্যাঁ, মোহনবাগান দলের যে একাডেমি, সেটা জাস্ট কোনো মতে চলছে, তারা আবার নাকি প্রাইজ টাইজও পায়। কোনো সঠিক একাডেমি নেই, একাডেমি থেকে প্লেয়ার আসে না। তাহলে তুমি রিক্রুট করো, ভালো রিক্রুটার নিয়োগ করো, যারা ইস্টার্ন স্টেট, নর্থ ইস্টার্ন স্টেটস থেকে ভালো ভালো একাডেমি থেকে প্লেয়ার তুলে নিয়ে আসবে, সেটা না। তুমি ওই হয়তো কোনো এজেন্টের মাধ্যমে প্লেয়ার নিয়ে আসছো, এবং সেই সব প্লেয়ারগুলোকে তুমি সবুজ মেরুন জার্সি পরিয়ে রিজার্ভ দলে খেলিয়ে নিচ্ছ, বছরের পর বছর খেলিয়ে যাচ্ছ। রাজ বাসফোর, আরো কত কি, আজকে দীপক টাংরির মতো সিনিয়র দলের প্লেয়ারকে তুমি সিডিএম এ নামিয়ে দিলা। তাহলে এই নিয়ে যদি তোমার মোহনবাগান দল হয়, নতুন করে আর বলার কিছু নেই। প্রচন্ড হতাশ, কলকাতা লিগ আর দেখবো না। এই ম্যাচটাও পুরোটা দেখিনি, 1 গোলে হেরেছে। সায়ন ব্যানার্জি ছাড়া এই দলে আর কাউকে দেখা যাচ্ছে না। সায়ন ব্যানার্জি পারফরমেন্স অসাধারণ, তবে আজকেও তাকে বোতলবন্দি করে রেখেছিল ওদের লেফট ব্যাক পজিশনের প্লেয়ারটি। মোহনবাগান ম্যানেজমেন্ট কলকাতা লিগ লাস্ট 6 বছর আগে জিতেছিল, তারপর মোটামুটি ইস্ট বেঙ্গল এবং মোহামেডানকে দিয়ে দিয়েছে যে তোরা ভাই ভাগাভাগি করে তোরা এই কলকাতা লিগটা নে। আমার একটাই টার্গেট, সেটা হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ, তার বাইরে আমার আর সেভাবে কোনো টার্গেট নেই। প্যাথেটিক, মানে এগুলো মোহনবাগান সমর্থক হিসেবে এগুলো জাস্ট সহ্য করা যায় না। ইস্ট বেঙ্গল যেখানে প্রত্যেকটা কলকাতা লিগের দলকে 2 গোল 4 গোল দিচ্ছে, সেখানে মোহনবাগান একটা ম্যাচ ড্র করছে, একটা ম্যাচ হারছে। নতুন করে কিছু বলার নেই, প্যাথেটিক। মানে এগুলো নিয়ে প্রতিবাদ হওয়া দরকার, কিন্তু প্রতিবাদটা কে করবে? প্রতিবাদ করার কেউ নেই। আমরা সিনিয়র দলের ইন্ডিয়ান সুপার লিগ জিতলেই আমরা রাজি। আমরা তো ইরানে যাওয়া নিয়েও আমরা প্রতিবাদ করতে ভুলে যাই। যা হওয়া তাই হচ্ছে আর কি।